অনেক দিনের ইচ্ছা ছিল নাম তিনি করেন নির্বাচন। রামানারায়ণ মানে যে বাসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। সবাইকে জানাই লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার বাপের বাড়িতে লোকনাথ পুজো, তাই আমি গতকাল রাত্রে চলে এসেছি। আর এখন আমি বসেছি পুজোর কাজ করতে। কি কি করব সারাদিন সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে চলো এখন তোমাদেরকে আমি আগে বাবা লোকনাথটাই দেখিয়ে দিই, যেটা এখন আমি সুন্দর করে স্নান করিয়ে টিপ পরিয়ে বসিয়ে রেখেছি। এই দেখো আমার বাবা লোকনাথ। এই বাবা লোকনাথকে আমরা সবসময় পুজো করি প্রত্যেক বছর। এখন বাবা লোকনাথকে আমি মুছে রেখে টিপ পরিয়ে বসিয়ে রেখেছি। আর এখন এই যে এদিকে দেখো ঘটে আমি স্বস্তিকও করে রেখে দিয়েছি, আর এদিকে ফুল টুল আরও বাকি যা যা আছে সব আছে। আমি এবার আস্তে আস্তে সব কাজ করব, পুরো সাজিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিওতে আসছি। ফল কাটছে আর লেবু আপেল কাটা হয়ে গেছে, বাকিগুলো বাকি আছে। আর এদিকে হাসছেও, একটু তাকাও এদিকে, হাই বলে দিল তোমাদেরকে। এবার চলো অন্যদিকে যাই, কে কি করছে তোমাদেরকে দেখাই। এই দেখো মা এখানে পায়েস বানাচ্ছে, ছোট বৌদি গালে হাত দিয়ে বসে আছে। এটা ব্লগ বানানো হচ্ছে, ব্লগ। আর এদিকে ছোট কাকিমা কি করছো? ও আলু নিয়ে কেটে সেগুলো ধুচ্ছে। আর ওইদিকে জবারানি মিক্সচার মেশিন নিয়ে আছে, আর ওদিকে ছোট দুটো পুচকি। মা এই দেখ এদিকে কি হলো। আর ওদিকে মেজো মাসি খিচুড়ির জন্য ডাল ভাজছে। মাসি এদিকে একটু তাকিয়ে দাও, তোমাদের সবাই দেখে নিক। হ্যাঁ, এই যে মাসি এখন ডালটাকে ভাজছে খিচুড়ি হবে বলে, সেই জন্যে। বাবা লোকনাথকে আমি মালাটা পরিয়ে দিলাম। এই বাবা লোকনাথটা আমাদের হচ্ছে এক দাদা এঁকেছে, সে খুব সুন্দর আঁকতে পারে। এই যে বাবা লোকনাথটা পুরো দেওয়ালের মধ্যে আঁকা। এখন ছোট বৌদি কাঁঠাল ছাড়াচ্ছে, জীবনে প্রথমবার। আবার বলছে বৌদি, তার জন্য হাতে দেখো চপ চপ করে আগে তেল মেখে নিয়েছিল, তারপরে এই যে গামছাটা রাখা আছে ওর মধ্যে হাতটাকে মুছেছে। ছোট ছোট কোয়া হয়েছে বলো। আর এই যে কাঁঠালটা এসেছে, এটা হচ্ছে আমার মেজমাসি বাড়ি গাছের কাঁঠাল, পুরো একদম গাছ পাকা কাঁঠাল এসেছে। আর এখন পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছে আমার বড় বৌদি। দেখো বলছে আবার এই হয়েছে রে। আর সেজ বৌদি ফলগুলো কেটে দিয়েছে, এবার বড় বৌদি এই ঠাকুরের জায়গাটা পুরো গুছিয়ে ফেলবে। আর এখন আমার ডিউটির থেকে ছুটি আছে। মাসি এটা তোমার কি আলুর দম কমপ্লিট? মাসির এখন আলুর দম রান্না হচ্ছে। চলো গাইস তোমাদেরকে আলুর দমের কালারটা দেখাই। দেখো কত সুন্দর এসেছে, জানি না রোদে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, বাট দারুণ এসেছে কালারটা। আর ওখানে মেজো জেঠিমা দাঁড়িয়ে আছে, জবা আর কোয়েল, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখছে। আমার জেঠিমা নয়, ওরা দুটো রান্না শিখছে। আমার জেঠিমা এবার আমাদেরকে সব রান্না শেখাবে, আমাদের শেখার সময়। মাসি দারুণ এসেছে গো কালারটা, হেভি লাগছে। জবা ঘেমে গেছে, দেখো ঘেমে ঠেমে কি ভাজছে, লুচি ভাজছে। ওর ডিপার্টমেন্ট হচ্ছে আজকে লুচি ভাজা। আর লুচিটা কে বেলছে চলো এবার তোমাদেরকে সেটাও দেখাই। সে যে মেজো জেঠিমা আর ছোট কাকিমা দুজনে মিলে লুচি বেলছে। এবার আমি একটা শাড়ি বের করেছি, সেই শাড়িটা পরবো। এই শাড়িটা চেঞ্জ করে, এই যে দাঁড়া দেখাই তোমাদেরকে শাড়িটা। এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, এই তাঁতের শাড়িটা আজকে আমি পরবো। তাঁত না জামদানি আমি ঠিক বুঝতে পারছি না, বাট কালারটা আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য এখন আমি শাড়িটা পরবো। চলো এখন আমি রেডি হয়ে নিই, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন আমার সাজুগুজু করা হয়ে গেছে, আর আমি পরেছি মায়ের একটা খুব সুন্দর শাড়ি, যেটা তোমাদেরকে আগেই বললাম। চলো তোমাদেরকে শাড়িটা পুরোটাই দেখাই। এই দেখো পেছনে আমার মিরার, আর দেখো সাথে কি আছে না, কোয়েল পাখি। আজকে আমি পিঙ্ক আর ও হচ্ছে গ্রিন কালারের ড্রেস পরেছে, আবার লজ্জা পাচ্ছে। এই দেখো আর লজ্জা পাচ্ছে।
কোয়েলকেও দেখো কত সুন্দর লাগছে, ও কত সুন্দর সাজুগুজু করে এসেছে, ওকেও বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? এখন ও আর আমি মিলে একটু ছবি তুলে নিই, তারপর পুজো শুরু হবে, পুজোর ওখানে যাব। তারপর আস্তে আস্তে বালক ভোজন হবে, আমার সব ছোটো ছোটো পুচকু পুচকু বাচ্চাগুলো আসবে, পাড়ার আরও বাচ্চা আছে তারাও আসবে, সবাইকে মিলে একসাথে তারপর আমরা বালক ভোজন দেবো। সেই জন্যে সবটাই রেডি করা আছে, পুজোটাও শুরু হোক, তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। এই দেখো এখন তানিয়া রানী এসে গেছে, আর ওই যে পুজো দেখেই নিয়েছে আগে, আর কি সুন্দর সাজুগুজু করে নিয়েছে, আর ও এখন আমাকে চুল বেঁধে দেবে, এখন আমি চুল বাঁধবো। ঝগড়া শেষ হলে ভাই আমার চুলটা বাঁধা শুরু কর। এখন পুজো আর এই যে আমাদের কোয়েল পাখি দুজনে মিলে কি শুরু করেছে ঝগড়া, আমি আর তানিয়া হচ্ছে দুজনে মিলে দর্শক। এটা বলো বয়স ম্যাটার করে তো, একটা বয়সে বড় অবভিয়াসলি বয়সটা ম্যাটার করে না, সব ফ্রেন্ডশিপে বয়স ম্যাটার করে। তাহলে 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 করে না কখনো। হাতটা দেখি মেহেন্দিটা একটু দেখাও। বাবা দেখো চাঁদ আয়া, চাঁদ নজর আয়া। বাবা এটা হচ্ছে পুজো সোনার হাত, আর এটা হচ্ছে উঠে গেছে, আর এটা দেখো চাঁদ। বাহ খুব সুন্দর হয়েছে। আমি পড়েছিলাম, আমার হাতে আর নেই। কোয়েল আছে নাকি হাতে? কোয়েল হাতে পড়েই নি। তারপর এদিকে মা এবার ডাকছে, পুজো শুরু করবে, তাই আমরা সবাই মিলে তারপর পুজো দেখতে চলে আসি, আর সবাই মিলে বসে আমরা পুজো দেখা শুরু করি। আমাদের লোকনাথ পুজোর সমস্ত সব কিছু সাজিয়ে নিয়ে মা ঘট বসিয়ে দিল, ঠাকুরকে মালা ঠালা পরিয়ে দিল। আমাদের ব্রাহ্মণ আসে না, আগাগোড়াই কিন্তু মা পুজো করে, আর আমি ঠাকুরের বাবা লোকনাথের পাঁচালিটা পড়ি। আর এই দেখো আমাদের ছোট্ট চিনি সন্দেশ কত সুন্দর ওখানে বসে আছে। কি করছো মা ওটা? হ্যাঁ ওটা সামনেটা বসিয়ে দাও না মা, ওই থালাটা পুষ্পপত্রটা এদিকটা নিয়ে এসে ওখানটায় দিয়ে দাও। ভোগ দিতে হবে ওখানটায় না? এখনো ভোগটা আনা হয়নি, মা ভোগটা এবার নিয়ে আসবে গিয়ে। এটা ছোট বৌদি এনেছিল ঠাকুরকে বাবা লোকনাথকে দেওয়ার জন্য, তা ওখানটা দিয়ে দাও। হ্যাঁ ওই প্লেটটার মধ্যেই বসিয়ে দাও, ছোট প্লেটগুলো মা। এই দেখো পুজো একটা গোপু সোনা নিয়ে এসেছে। হ্যাঁ আছে ওখানে, আর সেটা এখন আমাদের বাড়িতে বসবে আমার চিনি সন্দেশের সাথে। চিনি সন্দেশের ফ্রেন্ড এটা। এটা হ্যাঁ বসিয়ে দাও আস্তে করে মা। বাবা ওরা আজকে তিনজনেই ইয়াল্লো ইয়াল্লো পড়েছে, আমার দুটোই ইয়াল্লো পড়েছে আজকে, জানো বৌদি? হ্যাঁ আমার দুটোকেও ইয়াল্লো পরিয়েছি, নতুন ড্রেস, আবার বড় বড় হার পড়েছে। ধরবো মা? দাও। বসানো যাবে যাবে, আস্তে করে বসাও। হ্যাঁ নালে ওকে ওখানে দাও বাবা লোকনাথের কাছে, কি আছে। হ্যাঁ ঘুরতে এসেছে, এখন ঠিক জায়গা হয়ে যাবে, বলো বৌদি? হ্যাঁ পাকা বুড়ি বলে বাবা এই তো বসে পড়েছে ফ্রেন্ডের সাথে। বৌদি বসো। হ্যাঁ হ্যাঁ মা দেখা যাচ্ছে, দেখো পুজো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি পাঁচালি পুরি। প্রত্যেক বছরই মায়ের পুজো হয়ে যায়, তারপর কিন্তু আমি পাঁচালি পুরি, আর আমার ভীষণ ভালো লাগে বাবা লোকনাথের পাঁচালি পড়তে।
নাম তিনি করেন নির্বাচন। রামানারায়ণ মনে যে বাসনা ছিল, ভগবান গাঙ্গুলির সকলই বলিল। গাঙ্গুলি বলিল উপনয়নের পরে সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্ররে। সম্মত হলেন তাতে নাম নারায়ণ, ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন। প্রতিবেশী পুত্র বেণীমাধবের সাথে লোকনাথ সঙ্গী হয় থাকে আনন্দিত। 11 বৎসর পূর্ণ দোড়াদোড়ি হলো, একদিনে একখানে উপনয়ন হলো। পূর্ণগা শেষ হলে বলে ভগবান, এইবার পুত্র লয়ে করিবে প্রস্থান। নামনারায়ণ শুনি আনন্দিত চিতে তুলে দেয় লোকনাথে গাঙ্গুলিরও হাতে। লোকনাথ আর বেণীমাধবের লয়ে ভগবান গাঙ্গুলি যায় উৎফুল্ল হয়ে। মুন্ডিত মস্তক তার দণ্ডলয়ে হাতে, বেণীমাধব লোকনাথ বাহির এলো পথে। অবশেষে মহাবীর রানী। আমার স্টুডেন্টরা এসে গেছে। এই যে রুদ্রনীল, অর্পণ, হাততাল সব, আরাধ্যা, আর হচ্ছে আমাদের উমা। আর ওর বোন এখন আসেনি, একজন ঘুরতে গেছে তাই আসেনি, এখন একজন পড়তে গেছে আসেনি, আসুক তারপরে। আর এদিকে দেখো আমি ঘেমে চেমে একশেকার অবস্থা। এখন ঠাকুর ভোগ নিচ্ছে, ভোগ নিয়ে নিক, তারপর সেটা সবাইকে দেওয়া হবে। আস্তে করে ভাই। এটা আমার দিদা, দাদু, ঠাম্মা সবাইকে দেওয়া হচ্ছে, জেঠু, জেঠিমা। আর এদিকে এখন মেজমাসি বেগুনি ভাজছে। এই গরমে কত কষ্ট হচ্ছে। আর আঙ্কেল সেবা শান্তি করিয়া হাত ধুতে আইসেন। এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর এবার সবাইকে প্রসাদ দেব। প্রসাদটা এবার আস্তে আস্তে আমরা বাড়তে থাকি। অনেক দিনের ইচ্ছা ছিল বালক ভোজন দেওয়ার আর কন্যা ভোজন দেওয়ার, সেটা হয়ে উঠছিল না, তাই আজকে আমি সেটা দিচ্ছি। লোকনাথ পুজোর দিন খুব ভালো একটা দিন, সেই জন্য। আর এই যে আমার স্টুডেন্টগুলো এসেছে, ওদেরকে সাথে আমাদের বাড়ির আশেপাশে যে বাচ্চা আছে তাদেরকেও দেবো। এবার আমার একটা স্টুডেন্ট দেখো চুলটাকে বাস টাইট করে সুন্দর করছে। আর বাচ্চা বাকি যেগুলো বাড়ির আশেপাশে থাকে তারা তো এখনো আসেনি, সেই জন্য তাদেরকে মানে পরে দিচ্ছি। ওরা যেহেতু আগে এসেছে, ছোট মানুষ, তাই আগে ওদেরকে খাইয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জায়গা কিন্তু খুব শর্ট, ছোট জায়গা, সেই জন্য কি হয়েছে আমরা বেডের উপর খেতে দিচ্ছি। কিছু করার নেই, যেহেতু ছোট স্পেস আমাদের, সেই কারণে। আগে আমি ওদেরকে টিপটা পরিয়ে নেব, তারপর ওদেরকে আমি হাত ধুয়ে দেবো, তারপর প্রসাদ দেবো, তারপর ঠাকুরের জন্য আমরা আজকে বানিয়েছি খিচুড়ি, আলুর দম আর বেগুনি, সেটা ওদেরকে দেওয়া হবে। আগে এসো। অর্পণ, ঠিক আছে সবাই তাকাও, সবাই তাকাও। আসুন, কে ঐশী? আমার বর। চলে আসো এখানে। আমার বর, আমি কি বললাম? শুরু হচ্ছে, তাড়াতাড়ি আসো। বাবু এসো। না না, এসো এসো, তুমি আসো না প্লিজ। এই দেখো আমার বাকি সব স্টুডেন্টগুলো চলে এসেছে। হাই বলো সবাই। এই তো আর পাড়াতে আরো যে বাচ্চা কাচ্চা তারা এসেছে, সাথে দেখো আমার দাদার মেয়েও এসেছে। এই যে আমাদের রিমঝিম রানী, সেদিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে মেঘ সোনা, এগুলো সব আমার নাম দেওয়া। আর মেঘলা রানী কই দেখি তো মা, এই যে মেঘলা রানী। আর এটা হচ্ছে বৈশাখী। আর বাকি হচ্ছে আমার সব স্টুডেন্ট। আর এই যে আমার ভাগনা এসেছে, লাজুক ভাগনা, মুখটাকে দেখো। আর এই যে আমার ভাগ্নি, আরো লাজুক। এই দেখো আমার ভাগ্নি। মা হাই বলে দে, আজকে কি হয়েছে তোর? অন্যদিন ও ব্লগে কিন্তু বেশ ভালো থাকে, আজকে লজ্জা পেয়ে যাচ্ছে তাই। আর এই যে লেট ম্যান আমাদের পুকু সোনা, সবার লেটে এসেছে একদম। চলো এবার আমি ওদের বাকি সবাইকে প্রসাদটা এবার দিই, বালক ভোজন আর কন্যা ভোজনে। আমার বাচ্চা নিচ্ছে। হ্যাঁ, দিবি কি করে? ছেড়ে দিয়েছে। ওই তো সব বৈশাখীর প্লেট ছিঁড়া দিয়েছে। এরকম ভোকো না, ও আবার আসতে লাগবে। হ্যাঁ ক্যামেরাম্যানের অবস্থা খুব জটিল। সিজা তুমি রুদ্রের মতন বসতে পারবে না? রুদ্র সিজার মতো, রুদ্রের মতন বসো। একটু ফ্যানটা চালাও।
ক্যামেরাম্যানের গরম লাগছে। হ্যাঁ তুমি তো সরো আটি সরো প্লেটে পড়ো ওয়েডি জিনিস পড়ো না তো উড়ে চলে যাবে তো। পয়সাটিকে বসে দিলাম ওই টাকাই চালিয়ে দিলাম। নাও বললো হ্যাঁ বৈশাখী আসো দাঁড়া এ পাশ দিয়ে দিই এবার ওদেরকে ওলে বাবা আমি শান্তা মা তো খুব ভালো হয়েছে আর তা আগে আসো আমি একটু উঠে যাই ঈশানকে দিই নাও বাহ, একটু উঠে গিয়ে জায়গা ছোট আর কি করবো মা সোনার লুচি আছে হ্যাঁ দেবো কে আশীর্বাদ করে এরকম ভাবে সব এরকম ভাবে সবাই আশীর্বাদ করার সময় দু হাত তুলে বল একটা ভালো মেয়ে হবে দিচ্ছে সবাই এরকম। কাকে শপথ দিচ্ছে তো এরকম। ভালো করে খাবে তোমরা ঠিক আছে খাও ফল প্রসাদ খাও তোমরা আর বাকি কিছু দিই আরে, একটু তাকাও, হ্যাঁ ধর এনে বাবা এটা ও মা এবার নয় তুমি এসে দাও ভাই ব্লাউ হ্যাঁ আস্তে আস্তে ঠিক আছে যার যেটা লাগবে সে সেটা চাইবে কিন্তু লজ্জা পাবে না কেউ হ্যাঁ ওই ঘরে ছোট ঘরে বাচ্চা তো এটা সিজা দিদিকে আগিয়ে দে বাবা একটু প্লেটটা আগিয়ে আনো তো অনেকটা দূর হয়ে গেছে কোনটা তুমি যেটা খাবে ফোন এনে দাও তারপরে আচ্ছা তুমি যেটা না খাবে রেখে দেবে পাশে হ্যাঁ তা আমাদের আজকে ভোগে আছে দেখো খিচুড়ি এবার বাচ্চাদেরকে আমি খিচুড়ি দেব সাথে আছে আলুর দম চল পাকার এই তো দিদি ভাই বলো যেটা লাগবে সেটা বলবে ঠিক আছে বৈশাখী বলবে হ্যাঁ রুমা বলবে সবাই বলবে আমি বলবো না সোনাই। হ্যাঁ এই যে দেখো আমাদের বড় গেস্ট এসেছে বড় ঘোষ না আমি তো বালি যা আমি বলবো না। আপনার ট্রেনটা লেট ছিল কেন এত? হাতটা এই, ওখানে আমারটা মনে আছে দেখ না যেটা আমি শিখেছি আমারটা পেয়ে হ্যাঁ 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 ও দি আমি দেবো নালে আচ্ছা পুজো বেগুনিটা দে হ্যাঁ আচ্ছা হ্যাঁ যারা যারা যেটা খায় তাদেরকে সেটাই দে ঠিক আছে আসবে আসবে দীপ ওখান থেকে এই যে দেখো আলুর দম হয়েছে এবার আমি আলুর দমটা দেবো ওদেরকে গ্রেভি ছাড়া দেবো আচ্ছা আমাদের মেয়ে সবুজ গ্রেভি ছাড়া খাবে। সবুজ একটা কাজ দেবো, করে আরেকটা জানলাটা দিদি খুলে দে। বাবা? আচ্ছা জানলাটা খুলে দে। ভাজা দিয়েছি ভাজা দিয়েছি ও সবুজ পারবে না দাঁড়া যারা পিসি সরু ও ওইটা আচ্ছা ঠিক একটু শর্ট একটু শর্ট বলছি ভাজা দিয়েছি না, পিসি না, না, দিয়েছি, দিয়েছি। ওই বেগুনি দিয়েছে ওই যে এই থালাটা রাখ যে যেই ভাজাটা খাবে তাকে সেই ভাজাটা দিই ভাজাটা খাবি বল আগে রুদ্র বল কি দেবো বল তাড়াতাড়ি বলো বাবা আলু ভাজা ভালো আচ্ছা সিজা বলো ভাজাটার মধ্যে দিয়ে দাও আলু ভাজা আচ্ছা নাও কে পূজা আগে নাও সিজু আচ্ছা তোমা বলো আলু ভাজা বৈশাখী তোমাকে কি দেবো আলু ভাজা গুল্লু তোমায় কি দেবো আলু ভাজা এবার আমাদের পুজো রানী সবাইকে একটু পনির দিচ্ছে যার যেটা লাগবে দিদির থেকে চাইবে কিন্তু কেউ লজ্জা পাবে না ঠিক আছে হ্যাঁ জিনিসপত্রগুলো মনে করে দিস হ্যাঁ হ্যাঁ দেবো মা আমাদের ইসাকে দেখ সব থেকে ভালো লুচি কি সুন্দর ছিঁড়ে খাচ্ছে দেখ সবাই দেখো আমাদের মেঘলা দারুন মা ওদের জন্য মাজাও এনেছি মাজার প্যাকেটটা দিও খেয়ে নাও সবাই আস্তে আস্তে খাবে হ্যাঁ জল লাগলে বলবে জল দেবো ঠিক আছে জল খেলে বলবে হ্যাঁ এখন পায়েস দিচ্ছে ছোট বৌদি নেক্সট যার যেটা লাগবে বলবে আর যে যেটা খাবে বারবার বলছি কিন্তু বারবার চাইবে ঠিক আছে লজ্জা পাবে না কেউ হ্যাঁ খেয়ে নাও এবার ওদের খাওয়া হয়ে গেল দেখো
এখন সব আমার বৎসগণেরা এখানে দাঁড়িয়ে আছেন, ক্লান্ত হইয়া গেছেন, এইটুকুনি কাজ করিয়া, বুঝে আছো? আর ওদিকে আমাদের এই যে ইনি ম্যাডাম হচ্ছে আমাদের বড় ঘোষ। হাই বড় ঘোষ, একটু আসেন, সামনে আসেন। এই যে এটা হচ্ছে আমাদের বড় ঘোষ, ঠিক আছে? হাই বলছে আপনাদেরকে। ওই বিশাল জলি লোক, একদিন বসলে পেটে খিল লেগে, মানে ফানি ভিডিও বানালে উনি জিতবে, আমি হারবো, এরকম একটা ব্যাপার। আর এই যে আমাদের রিমি ডার্লিং, রিমি মাসি চলে এসেছে, দেখা দিয়ে পালিয়ে গেছে। আর ছোট বৌদি তো আছেই, আপনারা ব্লগে দেখতেই পাচ্ছেন। দেখো আমি বাচ্চাদের জন্য পেন, পেন্সিল নিয়েছি, আর হচ্ছে এই যে মাজা এনেছি। দাঁড়া, মাজাটা কোথায় দেখি, এটা ধর্মা। এই দেখো মাজা এনেছি, ওদেরকে এগুলো গিফট হিসাবে এখন দিয়ে দেবো। তুমি আচ্ছা, এবারে হচ্ছে বাবা তুই কি ইরেজারটা দিয়ে দে ওদেরকে, এক এক করে তুই দিয়ে নে, তারপর ওদেরকে দিতে, সবাইকে দিয়ে নে। ইরেজারটা, হ্যাঁ ওই ইরেজারটা দিয়ে দিই। হ্যাঁ তোমরা দিয়ে দাও, তারপরে মিষ্টি চলে যাবে মা, তারপর পূজা যাবি লাস্টে। না মিষ্টি লাস্টে দেবে, লাস্টে দেবে। মিষ্টি লাস্টে দেবে, ঠিক আছে। হ্যাঁ তুই এটা দিয়ে দে। হ্যাঁ পুজো দিয়ে দে পেনগুলো। শোনাই ওরা কি খেয়েছে? না ওর বাবা মামার সাথে খাবে তো ওরা। তাহলে এবারে ওদের দিয়ে হ্যাঁ দেবো। পূজা, একটু মুখটা দেখা। মাজাটা দিয়ে দে। হ্যাঁ মা, হ্যাঁ এবার মাজাটা দিয়ে দে সবাইকে। এনে মা এই খাটে উঠে যা, খাটে উঠে সবাইকে একটা করে দে। হ্যাঁ এনো খাটে উঠে একটা করে সবাইকে দাও। হ্যাঁ সবাইকে দাও। হ্যাঁ দাও কোয়েল। হ্যাঁ আর আনবো? আর লাগবে? দাও। না লাগবে আর সবার হয়েছে মাজা, সবার হয়েছে? হ্যাঁ সবাই নিয়েছো? হ্যাঁ সবাই পেন পেয়েছো? হ্যাঁ ঠিক আছে। শোনাই বৈশাখী আছে তো? হ্যাঁ হ্যাঁ এই তো বৈশাখী আছে। আমি দিয়ে আসবো। ঠিক আছে। খোলা নাই, শোনা। সম্রাট ঠিক আছে তো বাবা? বাগনা বাগনি লজ্জা পাচ্ছে আজকে। কতক্ষণ দাঁড়িয়ে বাবা তারপর বলে রোগা হবে একটু। বেগুনি দে বোন দে, বেগুনিটা দিয়ে দে। সম্রাট নানি, একটা বেগুনি তানিয়া। নাও, একটা গরম বেগুনি নাও। হ্যাঁ হ্যাঁ আমার ভাত লাগে দে। কি বড়? বড় নেই। আচ্ছা ভাগ্নি আর মা আর খাবে না? আচ্ছা আস্তে আস্তে খাও। হ্যাঁ সম্রাট মিষ্টি কি দেবো? চুলটা ঠিক আছে তো? চুলটা না খুলে যাচ্ছে? ঠিক আছে আচ্ছা খাও। আচ্ছা বালি দাও। এই বেরোবে কেন? আমার বাড়ি নতুন আত্মীয়, আর আমার ব্লগে নতুন পরিচিত আমার বড় মামি, আর ওইটা আমার ন মামি। একটু হাই বলে দাও মামি। ও হাই বলে দিচ্ছে মামি। কোথায় না এসে এটো টোকালি লোকে বলছে কি বাড়ির লোক। কি করছিস? বোন জানেই না। বোন জানেই না। বোন যাচ্ছে সিরিয়াসলি, মানে কি বলবো তোমাদের। চলো আমরা খাওয়ার টাইমে শেষ করি। সেটা দেখলি এটা কি হাসিটা? যে চেয়েছে তাকে দাও। আর তুই শোনাই পড়েনি? না না দিও না, জোর করে খাবো না। ও হাতটা দিয়ে অল্প করে নিয়েছে না, আমার হাতটা কোনো দিয়ে কোনো লাভ নেই, এই দিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে। ও পথে হাত দিয়ে এই ঠিক আছে, পায়েসটা নিয়ে নিই সবাই। ফ্রিজে ঠান্ডা জল খাওয়াও গো। আর ঠান্ডা জল আর পাচ্ছি না। বাবা। এই অনেক জল ঠান্ডা। ভালো ফ্রিজে কনকনে ফ্রিজের জল একটু খাওয়া, ভালো ঠান্ডা জল খাওয়াও। দেখ মাজার বোতল। পর বাড়ির সামনে বিকেলটা কাটাচ্ছি, বেশ আমার ভালো লাগছে। আমার বাড়ির সামনে বিকেলটা কাটাতে আমার খুব ভালো লাগে। এই গলি সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধে দেব। ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই।